বাংলাদেশিদের জন্য বিশ্বের কয়েকটি দেশে ভিসা পাওয়া এখন হয়ে উঠেছে আগের চেয়ে অনেক কঠিন। শুধু শিক্ষার্থীর ভিসাই নয়, বহু দেশ ঘোরা ব্যক্তি কিংবা কাজের জন্য শ্রমিক ভিসাও সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে কেউ আবেদন করেও মাসের পর মাস অপেক্ষা থেকেও কোনো ভিসা পান না। অথচ ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোনো দেশ থেকে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা নেই। এমনকি ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো থেকে সহজেই ভিসা পাওয়া যেত এতদিন, তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিতে গড়িমসি করছে বলে জানা যায়। মূলত বিদেশে অবৈধভাবে অবস্থান, মানব পাচার নেটওয়ার্ক, জাল কাগজপত্র এসব কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা দেয়া আরও কঠোর করেছে বিভিন্ন দেশ। বিশেষত ইউরোপ, মালয়েশিয়া, ব্রাজিল, তুরস্কের মতো দেশে ভিসা রিজেকশনের হার সাম্প্রতিক সময়ে বেড়েছে। এছাড়াও মানব পাচারকারীদের ধরপাকড়, ভুয়া এজেন্টদের বাড়বাড়ন্ত এবং ইউরোপে আশ্রয় চাওয়ার সংখ্যা বৃদ্ধি এসবও বড় কারণ হিসেবে সামনে এসেছে। ফলে অনেক দেশ হাই রিস্ক অ্যাপ্লিক্যান্ট তালিকায় বাংলাদেশকে রেখেছে। তবে সব ক্যাটাগরিতে সমান সমস্যা নয়। স্টুডেন্ট ভিসায় যাচাই বাছাই বেড়েছে, ওয়ার্ক ভিসায় ডকুমেন্ট চেক কঠোর হয়েছে, আর ট্যুরিস্ট ভিসায় অর্থনৈতিক সক্ষমতা এটাই মূল ফোকাস। যদিও বিশেষজ্ঞরা বলছেন সঠিক তথ্য, ট্রাভেল হিস্ট্রি, শক্তিশালী আর্থিক কাগজপত্র এবং যাচাইযোগ্য উদ্দেশ্য এসব থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে। তবে দূতাবাসগুলো বলছে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ নয়, বরং যাচাই বাড়ানো হয়েছে।